আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে আমি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। তো এই মিষ্টি কুমড়াটা একদমই সবুজ ছিল আর একদমই কচি ছিল, তাই ভাবলাম ছিলকা সহই রান্না করে ফেলবো। তো কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। এদিকে অবশ্যই মাছটা আমি ভেজে রেখেছি। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো ভাজার পরে এদিকে পেঁয়াজটা ভাজতে চলে আসলাম। তো এখানে অবশ্যই তেল দিয়ে দিয়েছি। তো তেলের সঙ্গে পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে ভাজা হলে এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনটা যখন ভাজা হলো, তো এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। এই তো দেওয়া হয়ে গেল। এখন আমি আবারও মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো এখানে কিন্তু আজকে আমি কোনো পানি দিইনি, তেলের উপরে কষাচ্ছি। তো তেলটা কিন্তু আমার একটু বেশিই ছিল। তো প্রথমে এখানে কুমড়াগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা দেওয়ার পরে এই তো আমি এখন নাড়তেছি সুন্দর করে। নাড়া যখন হয়ে যাবে তখনই কিন্তু আমি মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো কষা নাড়া এটাই একই কথা। তো কষা হয়ে গেলে একটু আমি পানি দিয়ে দিচ্ছি, তার কারণ পানি না দিলে মশলাটা পুড়ে যেতে পারে, এই জন্য। তো এই তো এখন আমার হয়ে গেল, ঢাকা দিয়ে জাল করে নেব কিছুক্ষণ। তো জাল করার সময় কিন্তু এখন আমি একবার উল্টাই দিচ্ছি। তো খুবই সুন্দর করে আমাকে উল্টাই দিতে হবে, তার কারণ হচ্ছে মিষ্টি কুমড়া কিন্তু খুবই নরম, ভেঙে যেতে পারে, যার কারণে খুব সুন্দর করে আস্তে করে আমাকে এটা আঁটতে হবে। তো এই তো হয়ে গেছে। আর এখন আবারও ঢেকে দিয়ে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন পানিটা একদমই শুকিয়ে গেছে। তো এখন যে পানি শুকিয়ে গেছে, এখন তো অবশ্যই একটু পানি দিতে হবে, তার কারণে আমি পানিটা দিয়েই দিলাম। দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি ঢেকে ঢেকে এটাকে রান্না করব। তো এই তো পানি দেওয়ার পরে কিন্তু আমি নিচ থেকে খুচুন দিয়ে নাড়তেছিলাম। তো নাড়া যখন হয়ে যাবে তখনই কিন্তু এইটা আমি আবারও কিছুক্ষণ জাল করে নেব। তো জাল করা হয়ে গেলে এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। তো একটা একটা করে দিচ্ছি, আর মাথাটা একটু নিচে দিতে হবে। তার কারণ হচ্ছে মাছটা তো ভেজে নিয়েছি, মাছটা তবুও আমার কাছে মনে হবে যে মাথাটা কম সিদ্ধ হয়েছে, যার কারণে ঝোলের পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন এই তো টকবক করে বলক চলে আসছে, দেখুন অনেক সুন্দর লাগতেছিল। আর এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগে। তো উপর দিয়ে একটু ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়েছি। আজকে ধনে পাতা গুঁড়ো দিলাম না, এগুলোই দিয়ে দিয়েছি। মানে ধনে পাতা কাঁচাটা দিইনি, শুকনা গুঁড়াটা দিয়েছি। তো এই তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে। তো আপনারা একদিন খাবেন, খুবই মজা হয়েছে, আমার কাছে ভালো লেগেছে।